ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে বেশি পরিমাণ বালি ঢুকে যাবার ফলেই মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জলে ডুবেই মৃত্যু এবং দীর্ঘ সময় তিনি জলের তলায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে কি ঘটনা ঘটেছিল এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শুনুন। সে চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল, তখন জোয়ার শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায়, চলে যাওয়ার কালীন হিরোইন আর তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায়। তাতে সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। আমার বলতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। কোনোদিনও ভুলতে পারবো না, মনে পুরো একদম লেগে গেছে। স্ত্রী হয়েও রাহুলের মৃত্যুতে চোখে এক ফোঁটা জল নেই প্রিয়াঙ্কা সরকারের, কিন্তু অপরদিকে প্রেমিকা রুকমা একটু পরপরই কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, রাহুলের মৃত্যুর পর থেকে আমরা দেখেছি একের পর এক চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে আসতেছে যে আসলে যে রাহুল শুটিং সেটে গিয়েছিল সেখানে তার সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে, তা না হলে পোস্টমর্টম রিপোর্টে এরকম রিপোর্ট আসতো কেন? সেখানে বলা হইতেছে যে রাহুলকে যেভাবে পাওয়া গেছে সেটা দেখে বোঝা যাইতেছে যে আসলে রাহুলকে কেউ হত্যা করেছে, এমনটা কিন্তু জানাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখে আসব যে রাহুলকে আসলে কেউ কি হত্যা করেছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে বেশি পরিমাণ বালি ঢুকে যাবার ফলেই মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জলে ডুবেই মৃত্যু এবং দীর্ঘ সময় তিনি জলের তলায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে কি ঘটনা ঘটেছিল এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শুনুন। কাল থেকে দুদিন ধরে শুটিং চলছিল, পরশু থেকে। তারপরে জানতে পারলাম কি যখন জোয়ারটা শুরু হয়, তারা এখানে জলটা এখন জোয়ার আছে, জোয়ারটা শুকিয়ে গেলে চড়া পড়ে যায়। সে চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল, তখন জোয়ার শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, চান করার যাওয়ার ফলে অতটুকু জলে চলে গেছে, চলে যাওয়ার পরে পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায়, চলে যাওয়ার কালীন হিরোইন আর তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায়। তাতে আমাদের লোকাল এই নৌকোর চালানাদার মালিকদের দেখে তাদেরকে তুলে নিয়ে এসে হসপিটাল পাঠিয়ে দিয়েছে। হিরো সঙ্গে ছিল? হ্যাঁ, ও তো শুটিং এর কাছে ছিল। তারপরে যখন হিরো চান করতে যায়, ও ফেসে যায়, তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়। শুটিং হচ্ছিল, ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়। তারপরে আরো একজন চলে যায় তার সাথে। জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়, আমাদের কোস্ট গার্ডওয়ালা আছে, তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছে। জলে ঢুকে যাওয়ার পরে পাটা ফেসে যায়, গাড্ডায় পড়ে যায় উনি, আর এরা উদ্ধার করতে গিয়েও ওনারাও বেঁচে যায়। গতকালই শুটিং হয়েছিল, সেই শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে, চিৎকার আওয়াজ এরকম শোনা গেল। তারপরে আমরা সবাই দেখার পরে উপরে ড্রোন চলছে, তারপরে আগে হিরোইন কিন্তু ফেসে গেছে, এই একাঠে জল হবে, হিরোইনটা একটু জল হয়ে গেছে। তারপরে হিরোটা ওকে বাঁচিতে যে ও নিজে ফাঁসিয়ে গেল, সেখানে কাদা ছিল। কিন্তু ওই যে যারা শুটিং করতে আসছে, কিন্তু লোকাল গাইড কিছু নেই, আমাদের কমিটি কিছু বলেনি, কি এই যে সোসাইটি যে লোক আছে তাকেও কিছু বলেনি, লোকাল লোক হারিয়ে সাহায্য সে নিয়ে গেছে। কিন্তু কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে কিছু জানে না। এটা কি চোরাবালিতে? না, চোরাবালিতে কাদা, অনেকটা কাদা আছে, সে কাদাতে তার পা ফসে গেছে। উদ্ধারটা কিভাবে হলো? হ্যাঁ, সেই মুহূর্তে জলটা কত ছিল? তারপরে যে আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিল, তো হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তারপরে যখন যে ড্রোন যে চালিয়েছে, ও টিভি স্ক্রিনে দেখছে কি না, এরপর রাউন্ডটা ফেসে গেছে। যখন যে বলছে, তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই, যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। তারপর যেতে পারবে না, সে জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। তারা তখন এরপর বাঁচাও এরকম বলছে। তার মধ্যে আর একটা ডঙ্গা এসেছিল, সে নৌকায় এসে আগে হিরোইনকে তুলছে, হ্যাঁ আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হিরোকে যে লাস্টে উঠেছে, দেখার পরে অনেকটা জল খেয়ে গেছে।
তখন যে টিপি করে অনেকটা জল বের করেছে, হ্যাঁ বেঁচেছিল, এখানে আসার পরে বেঁচেছিল, চিৎকার করেছিল, ঝাঁটপিট এরকম হচ্ছিল। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। না পুলিশ কেউ নেই, পুলিশ উদ্ধার করলো আমাদের এই ভোটে শাসনে আমরা নিজে ইচ্ছাকৃত গেছে। তাহলে কি প্রোটেকশন ওরাই মারা গেল কেন না, কোথায় কাঁধে আছে, কোথায় চোরাবাড়ি আছে। হ্যাঁ, এই যে এখানকার যে ভোটে যে প্যাসেঞ্জারি যে পারাপারি করে, ওরা তার সঙ্গে একটা গাইড থাকে। আমাদের এই যে নৌকা স্টেশনে একটা গাইড দেওয়া হয়, কোথায় চোরাবাড়ি আছে, কোথায় কাদা আছে, কোথায় সাপ আছে, কি কোথায় যে কি আছে, ওরা সব গাইড নিয়ে চলে যায়। ওকে বলে দেবে ভাই ওদিকে যাবে না, ওদিকে যাবে না, ওদিকে লাল কাঁকড়া দেখতে পাবেন, ওদিকে ওইরকম ওরাকে গাইড দেওয়া হয়। এমনি এই যে বোর্ডে সূত্রে এমনি তারা করেনি। সবাই জানো হয়তো রাহুল ব্যানার্জি যে চিরদিনই তুমি যে আমার বইটা করেছো, সেই মানুষটা হয়তো এখন আর আমাদের মধ্যে নেই। কিন্তু আমি এই একটা ভিডিও দেখলাম রিসেন্ট, একটা ভিডিও দেখে মনের মধ্যে একটা কোশ্চিন জেগে উঠলো। তো আগে ভিডিওটা তোমরা দেখো, তারপর আমি কিছু বলছি। ঠান্ডা হও, ঠান্ডা ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে আমি ঠিক আছি। রাহুল দা দেখো না, আমাকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা, দেখছিলাম। ঠিক করে তোলো। এবার প্রশ্ন হলো একটাই, যে যদি শুটিং ওখানে হয়ে থাকে তাহলে ক্যামেরা তো নিশ্চয়ই চলছিল। এই মেয়েটার কথাতে কিছু ঝোল লাগছে আমার। দেখো, আমার যেটা মনে হয় সম্পূর্ণ এটা কোনো প্ল্যান মাফিক জিনিস হতে পারে, কেননা সেই মানুষটা যথেষ্ট সৎ মানুষ ছিল আর সত্যের হয়ে কথা বলতো, সেই জন্য তার শত্রু হওয়ার অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিবাদ ভিডিও তার আছে, কিন্তু ওইখানের যে কেসটা একটু সবাই ভেবে দেখো, বুঝতে পারবে যে এই মেয়েটাকেও যদি থানাতে নিয়ে গিয়ে কোনো ছানবিন ভালোভাবে যাচাই করা যায়, 3rd ডিগ্রি দেওয়া যায় না, পরিষ্কার বেরিয়ে আসবে যে হ্যাঁ নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। সাপোজ এই মেয়েটা সম্পূর্ণ হয়তো এখন একটা নাটক করছে। এই মেয়েটা কি বলছে তোমরা ভালো করে বুঝলে, যে আমিও ছিলাম তার সাথে, দুজনেই পড়েছিলাম, কিন্তু আমি বেঁচে গেলাম। কি করে হয়? ধরার মানছি সাঁতার জানে না সে, তাহলে দুজনে যদি একসাথে পড়ে তাহলে তো অন্তত সে তো দেখবে, ওকে জানবে, পাশাপাশি থাকবে। তোমরা কি বলছো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, আমি ঠিক আছি। সমুদ্রকে দেখো না, ওটা ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে। আশা করি এই ভিডিওটি এতক্ষণে আপনিও দেখে ফেলেছেন, কিন্তু এই ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে অনেক কিছুই মিলছে না। এখানে রাহুল স্যারের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র ছিলেন, আর উনিও সমুদ্রের জলে পড়ে যান, উনি নিজেই বলছেন, কিন্তু উনি বেঁচে ফিরেছেন, উনি ঠিক আছেন, ভালো আছেন। কিন্তু রাহুল স্যারের এই পরিণতি ঠিক হলো কি করে? আবার অন্যদিকে সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার নিজে দাবি করছেন যে সিরিয়ালে নাকি কোনো রকম ভাবে সমুদ্রের কোনো দৃশ্য দেখানোর কথা ছিল না, কারণ সমুদ্রের কোনো দৃশ্য নাকি লেখাই হয়নি। একদিকে রাহুল স্যারের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র বলছেন যে তিনিও নাকি সমুদ্রে পড়ে গিয়েছিলেন, কারণ সমুদ্রের শুট কিন্তু সত্যি হচ্ছিল, তা না হলে উনি এত বড় মিথ্যে কথা বলবেন ভিডিওতে, আর এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে। আবার এইদিকে প্রোডাকশন হাউস বলছেন শুট প্যাক আপ হয়ে যাওয়ার পর রাহুল স্যার নাকি নৌকো নিয়ে সমুদ্রের মাঝখানে ঘুরতে চলে গিয়েছিল। আর রাহুল স্যার যখন নৌকো নিয়ে ঘুরতে গিয়েছিল সমুদ্রের বুকে, তখন নাকি প্রোডাকশন হাউস থেকে বারবার বারণ করা হয়েছিল, কিন্তু রাহুল স্যার নাকি সেই কথা কোনো কর্ণপাত করেননি। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।